রেশন বন্ধ করে দিক সরকার, লোকে এমনি কাজ করবে। মাঝখানের মধ্যস্থতা ভোগীদের জন্য কৃষকরা মূল্য পায় না। লোকে এখন কষ্টের কাজ করতে চায় না, একদম সিধা কথা। নমস্কার, আপনারা দেখছেন রিটিভি, সঙ্গে আমি আছি আশিস। দেখতেই পাচ্ছেন দাদা, আপনারা এখানে কি কাজবাজ করছেন? আমরা এখানে আমাদের ধান যেগুলো খেতে ছিল সেগুলো মজুর পাচ্ছি না, মানে কাজের লোক পাওয়া যাচ্ছে না, পয়সা দিলেও মজুর পাওয়া যাচ্ছে না, তাই নিজেরাই করছি, আমি আর আমার বাবা মিলে। দেখতেই পাচ্ছেন বাবা ছেলে এরা নিজেদের জমি, আপনাদের কি নিজেদের জমি? হ্যাঁ, নিজেদের জমি। নিজের জমিতে এরা চাষ করছে। এই যে প্রখর রোদ্দুরের মধ্যে এরা কাজবাজ করছে। তোমরা কি চাষবাস করে তোমরা ন্যায্য মূল্য পাচ্ছ? মার্কেটে কিরকম কি রেট চলছে? না না, মূল্য ন্যায্য পাওয়া যায় না। আগের বছর 1500 টাকা ধানের দাম ছিল বস্তা, এবছর 1400 টাকা বলছে। যদিও জনের মূল্য বেড়ে গেছে, কিন্তু ধানের মূল্য বাড়েনি। দেখতেই পাচ্ছেন জনের মূল্য বেশি, কিন্তু ধানের মূল্য বাড়েনি, আরো কমে গেছে, তাই তো? হ্যাঁ, কত ছিল, কত আসলো? আগের বছর প্রথমে 1500 টাকায় বিক্রি হয়েছিল, এখন কালকে শুনলাম যারা ব্যাপারী তাদের কাছে, তারা 1400 বলছে। দেখতেই পাচ্ছেন এখন ধানের মূল্য চলছে 1400 টাকা। এরাই পরিশ্রম করছে। তুমি কি সরকারকে কিছু বলতে চাও, কি হলে তোমার সুবিধা হয় বা ভালো হয় আরো একটু? সরকার যদি মধ্যস্থতা ভোগীদের দূর করে মাঝখান থেকে, তাহলে খুব সুবিধা হয়। মাঝখানের মধ্যস্থতা ভোগীদের জন্য কৃষকরা মূল্য পায় না, সঠিক মূল্য পায় না। বলতে যাচ্ছে যে মিডিল ব্যাপারী যারা আছে, যারা হচ্ছে গিয়ে রেটটা নির্ধারণ করছে, তাদের জন্য এরা চাষবাস করেও সঠিক মূল্য পাচ্ছে না, সঠিকভাবে এরা জীবনযাপন করতে পারছে না। তার একটাই কারণ, এরা নিজেরা চাষ করে নিজেদের রেটে মাল বেচতে পারছে না। আর জোন নিয়ে যেটা বললেন, জোনের ব্যাপারটা একটুখানি বলুন, জোন কি পাওয়া যাচ্ছে? লোকে এখন কষ্টের কাজ করতে চায় না, একদম সিধা কথা। ধান চাষ, মাঠে চাষবাস করা কষ্টের কাজ, মানুষ এত পরিশ্রম করতে চায় না, সেই জন্য করে না। আর সেই জন্য আপনারা এত কষ্ট করেও সেই মূল্যটা পাচ্ছেন না, তাই তো? রেশন বন্ধ করে দিক সরকার, লোকে এমনি কাজ করবে। দেখতেই পাচ্ছেন সঠিকভাবে চাষবাস করে এরা ঠিক ন্যায্য মূল্য পাচ্ছে না। আগেরবার ছিল 1500 টাকা, এবার হয়েছে 1400 টাকা। আর এই প্রখর রোদ্দুরে জোন খরচাও পাচ্ছে না, জোন টাকা দিলেও কাজ করাতে পারছে না নিজের জমিতে। এরা নিজের জমিতে চাষ করলো বাবা ছেলে, কিন্তু যে সঠিকভাবে যারা পাবে, সঠিকভাবে যে মূল্যটা সেটা এরা পাচ্ছে না। আর দ্বিতীয় কথা, এরা যে ক্ষেত মজুর যারা জোনের কাজ করে, তারাও এই রোদ্দুরে কাজবাজ করতে পারছে না। এবার দুজনে মিলে কাজ করেও যে পারফেক্ট পারিশ্রমিকটা, সেটাও এরা পাচ্ছে না, কারণ রেট আরও কমে গেছে। এদের একটাই বক্তব্য, এরা চাচ্ছে যে আমার মিডিলম্যান যারা আছে তারা না থাকলে আমরা ন্যায্য মূল্যে মালটা বেচতে পারতাম। আজকের ঘটনা একটুখানি ছিল, আপনারা দেখতে পারলেন বিষয়বস্তু। নমস্কার, সবাই ভালো থাকবেন। সঙ্গে ছিলাম আমি আশিস।